হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, তবে খেতে ভীষণ মজার। আজকে শেয়ার করছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রান্নাটা সেমভাবে ফলো করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমেই একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এইখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে পাতলা পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁচামরিচ, আমার কাছে টাটকা ছিল না, টাটকা থাকলে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো। এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এই আলু আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভাজার মধ্যেই আলুটা দেখবেন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি আমরা চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা দিয়ে এই ঝোলের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করেছি। এখন দেখুন চিংড়ি মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই আলুটাকে ভালো করে একদম সেদ্ধ করে নিতে হবে। আলুটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধুন্দুলগুলো কিভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশানোর পর এই ধুন্দুলের মধ্যে অল্প একটু পানি দিতে হবে। 2 থেকে 3 টেবিল চামচ হবে আমি পানি দিয়েছি। এই পানি শেষ, আমাদের রান্না এই পানির মধ্যেই হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন ধুন্দুল থেকে এরকম ঝোল বের হবে। এই সবজিটা রান্না করার ক্ষেত্রে কখনোই এক্সট্রা পানি ব্যবহার করবেন না, নয়তো সবজিটা খেতে পানসে লাগে, কারণ এই সবজি থেকে এমনিতেই অনেক ঝোল বের হয়। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যখন সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে 1 মিনিটের জন্য এটাকে রান্না করে তারপর নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেছে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রেসিপি। এইভাবে রান্না করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।